ঈদ মানে আনন্দ, ঈদ মানে খাওয়া দাওয়া। আমার কাছে মনে হচ্ছে ঈদ মানে শুধুই খাওয়া দাওয়া। এই উক্তিটি কেন করছি, পুরো ভিডিও জুড়ে থাকবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় আপু এবং ভাইয়ারা? আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আসছে কুরবানির ঈদ। কিছুদিন আগে রমজান ঈদ শেষ হয়েছে, সবারই সুখে দুঃখে ঈদটা কেটেছে। তো আমার মোটামুটি কেটেছে। তারপরও বলছি আলহামদুলিল্লাহ। আমি যখন যে অবস্থায় থাকি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। এটা হয়তো কাউকে বলে বোঝাতে পারবো না। আমি সবসময় আল্লাহর শুকরিয়ার মধ্যে নির্ধারিত থাকার চেষ্টা করি। আমার শখ, আহ্লাদ, চাহিদা সব কিছুই আমি আল্লাহর উপর ছেড়ে দিয়েছি। আল্লাহ যখন যেটা আমার প্রতি ধার্য করে সেটাই আমি অত্যন্ত খুশি হয়ে খাওয়ার চেষ্টা করি বা ব্যবহার করার চেষ্টা করি। তো যেটা বলতেছিলাম, মানে গত ঈদটা আমার তেমন একটি ভালো কাটেনি। কেন? তো রমজানের ঈদে মোটামুটি আমি আমার বাচ্চা সহ অসুস্থ ছিলাম। তার মাঝে সবচেয়ে বড় অসুস্থ ছিল আমার বাবা। তো সেটা আর না বলছি, কারণ আমি এর আগেও 2টা ভিডিওতে আমার বাবার কথা বলেছি, সবার কাছে দোয়া চেয়েছি। সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। তো এখন আবার চলে আসছে কুরবানির ঈদ। তো বাচ্চাদেরও যে প্রশ্ন, সেম প্রশ্ন আমারও। প্রবাস জীবনে শুধু আছে খাওয়া দাওয়া, একটু ঘোরাফেরা, তবে রক্তের কারো সাথে একদমই দেখা হয় না। একদম স্তব্ধ বন্দি জীবনে মধ্যে সীমাবদ্ধ রেখে ঈদের আনন্দগুলো ভাগাভাগি করতে হয়। তো আমরা সেটা মানিয়ে চলি, কিন্তু বাচ্চারা একদমই মানাতে চায় না। বাচ্চাদের একই প্রশ্ন, চলো বাংলাদেশে যাই, ঈদ করে আসি। তো বাচ্চারা তো একদমই বুঝে না, তাদের পরীক্ষা, পড়ালেখা বললেই তো সবসময় হুট করে বাংলাদেশে যাওয়া যায় না। তো সেই দুঃখ নিয়ে এবারও কোরবানির ঈদটা আসছে। তো আমার বাচ্চাদের মনেও আগে থেকে আনন্দের পরিমাণটা কমে যাচ্ছে, কারণ তাদেরকে যত ড্রেস যাই দিচ্ছি না কেন, তাদের একটাই প্রশ্ন, এখানে একদমই ভালো লাগে না, এখানে শুধু আছো তোমরা আর আছে খাওয়া দাওয়া। তো কী আর করার, সব কিছু মানিয়ে চলতে শিখেছি এবং চলি। তো একটা সময় কখনই ভাবিনি এভাবে দূর প্রবাসে আত্মীয় স্বজন ছাড়া ঈদের আনন্দগুলো ভাগ করতে হবে। তো আমার জীবনটাই যেন কেমন এক অদ্ভুত। যখন দেশে ছিলাম তখন ছেলেরা তার বাবাকে পায়নি, আমি আমার হাজব্যান্ডকে পাইনি। বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবার সাথে ঈদ করেছি। তো সেটাও কেমন জানি একটা অন্যরকম অনুভূতি ছিল, সব কিছুর মাঝে শূন্যতা থাকলেও। তো এখন বাচ্চারা তার বাবাকে পেয়েছে, আমি আমার হাজব্যান্ডকে পেয়েছি, তারপরও কেন যেন একটাই শূন্যতা কাজ করছে, যে কি যেন নাই। কেন যে এত খাওয়া দাওয়া ভালো থাকার পরেও মনের মধ্যে কেন এত হাহাকার? তো একটা মানুষের সব আশা আল্লাহ কখনোই পূরণ করে না, কিছু আশা আল্লাহর কাছে রেখে দেয়। তো আমরা সেই আশা এবং আকাঙ্ক্ষা নিয়েই বাকি জীবন অতিবাহিত করার চেষ্টা করি। তো মজার মজার রান্না, মজার মজার খাবার সবই তৈরি করি, সবই খাই, দিনকাল ভালোই কাটে। যখন একবার মনে উঠে বাবা মা আত্মীয় স্বজন সব বাংলাদেশে পড়ে আছে, তাদেরকে ছাড়া একটার পর একটা কতটা ঈদ করে যাচ্ছি, সেটা মনে উঠলে আর একদমই ভালো লাগে না। যাই হোক, কি আর করার, সব কিছু মানিয়েই প্রবাস জীবনে চলতে হয়। আর এটাই হচ্ছে প্রবাস জীবনের সবচেয়ে বেশি কষ্টের দিন কাল। যাই হোক, পরপর 4টা ঈদ এই সৌদি আরবের পবিত্র মাটিতে করতেছি, কিন্তু সব কিছুর মাঝেই কী যেন নাই, কী যেন খুঁজতেছি। এই হাহাকারে মনটা সারাক্ষণই পড়ে থাকে ওই বাংলাদেশের প্রিয় জন্মভূমির মাটির মানুষের প্রতি, মাটির প্রতি কেন যে এত টান জানি না। তো আসছে কোরবানির ঈদ, সবাই তো ঈদের কেনাকাটা, আনন্দ ফুর্তি সব কিছু নিয়ে ব্যস্ত। তো আমার মনটা একদমই পড়ে আছে ওই বাংলাদেশে আমার বাবা মার উপর। আমার বাবা মা গত 3 মাস হলো হসপিটালে ভর্তি। আমার বাবা অনেক অসুস্থ। তো আর 2 থেকে 3 দিন পর তার অপারেশন হবে। এটা মনে পড়তেই আমি কেমন জানি হয়ে যাই। তবে আল্লাহকে বলবো, হে আল্লাহ, আমাকে আপনি শক্তি দিন, আমাকে আপনি ধৈর্য দিন, এবং আমার বাবা মাকে নেক হায়াত দান করুন, এবং পৃথিবীর প্রত্যেকটা বাবা মাকে আপনি নেক হায়াতের সহিত বেঁচে থাকার তৌফিক দান করুন। সকল বাবা মার যেন ভালো থাকে, সুস্থ থাকে। আমি সব সময় সবার জন্য প্রাণ খুলে দোয়া করি, সবাই যেন খুব ভালো থাকে, সেই সাথে আল্লাহ যেন আমাকেও ভালো রাখে।
তো আজকে অনেক মনটা খারাপ, তার মাঝে একটি ঈদের প্রস্তুতির জন্য একটা রেসিপি তৈরি করেছি। সব কিছুই করি, আগেও তো বললাম যে ঈদের খাওয়া দাওয়া সব কিছু ঠিক মতো চলে, কিন্তু মনের মধ্যে যে একটি হাহাকার, সেটা আর পূর্ণতা পাচ্ছে না। জানি না এই পূর্ণতা কোথায় গেলে পাবো। কোরবানি ঈদের জন্য সবার প্রস্তুতি, গরু কিনা, ছাগল কিনা, ঈদের ধুমধাম প্রস্তুতি চলছে। কারোর জন্য তো কেউ বসে থাকে না, সময় কারোর জন্য অপেক্ষা করে না। তো এটা মানেই তো মানুষের জীবনগুলো অতিবাহিত করছে। আজকে আমার বাবা মা হসপিটালে, আমরা 5 ভাই বোন 5 জায়গায় পড়ে আছি। সবাই আলহামদুলিল্লাহ সুখী দুঃখে খেয়ে দিয়ে অনেকটা ভালো আছে। তো বাবা মার ভাগ্যে আল্লাহ রেখেছে তারা 2টা ঈদ হসপিটালে বসে করবে, তাই হয়তো করছে। তাদের এই বিপদের পরে আল্লাহ হয়তো তাদের জন্য ভালো কোনো সুসংবাদ রেখেছে। তো সবাই আমার বাবা মার জন্য দোয়া করবেন। আমিও সব সময় পৃথিবীর সকল বাবা মার জন্য দোয়া করি। তো আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে কিছু আবেগ, কিছু অনুভূতি, কিছু কষ্ট, কিছু ভালোবাসার কথা শেয়ার করেছি। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমাকে পরবর্তী কন্টেন্ট ক্রিয়েট করার উৎসাহ জাগিয়ে তোলে। তো আজকের মতো তাহলে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওর মাঝে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।